1 ঘন্টা করে 10 টাকা, তাই তো? তোমরা যখন আসবে এখানে তখন এই চেয়ারগুলো ইউজ করতে পারবে 1 ঘন্টার জন্য 10 টাকা করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেফট রাইট ব্লগ। সো আজকে যাব একদিনের ট্যুর, সেটা হচ্ছে বকখালি, ডায়মন্ড হারবার টু বকখালি। তো এখন বাস আসেনি, বাস আসবে সম্ভবত 9টা 35 নাগাদ। ডায়মন্ড টু ডাইরেক্ট বকখালি বাস আছে। তো চলো আজকের কিভাবে যেতে হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। 10 বছর হয়ে গেছে ছোলা ব্যবসা করছি, এখনো করে যাচ্ছি, আশা করি চেষ্টা করে চালিয়ে যাবো। কাঁচা বাদাম ভাইরাল হয়ে গেছে, ছোলা বাদাম গান জানি না কিন্তু কিছু একটা ডায়লগ জানি, তার ডায়লগ এই মুহূর্তে ছাড়বো। লোক এত দামি দামি জিনিস খাচ্ছে, খাসির মাংস টাংস খাচ্ছে, সব ভাবছে যে দামে খেলে মনে হয় ভালো জিনিসটা পাবো, আর আমাদের কাছে কম দামের জিনিস 10 টাকা খেলে ভাবছি ঠকে যাচ্ছে। ছোলা তো ভালো, খাসি কি সোনা খায় না ঘাস খায়? খাসি তো ঘাসই খায়। তাহলে খাসি যদি এত পয়সা দামে দামে জিনিস খেতে পারছে, তাহলে 10 টাকার কেন ছোলা খেতে পারবে না? একদম একদম। সেখানে যদি 10 টাকা কম বলো, সে খাসির মাংস দেবে না। এমনকি রসগোল্লা সারা জীবন একই রকম সাইজ থেকে গেল, দাম হয়তো বেড়ে যাচ্ছে, 1 টাকা কম বলে রসগোল্লাও দেবে না। তাহলে আমাদের কাছে 10 টাকার ছোলা গেলে ঠকে যাবেন, আপনারা বিচার করুন। সো গাইস, বকখালিতে নেমে গেছি এবং বাস ওখানে দাঁড়িয়ে আছে। এদিকটায় যত হোটেলগুলো আছে এই দিকটায়, এবং সি বিচে যেতে হলে এরকম সোজা গিয়ে ডান দিকে, মানে টোটাল এই যে মেন রোডটা ক্রস করে তারপরে ওদিকটা যেতে হবে। তো চলো এখন ওদিকে যাওয়া যাক, আগে সি বিচটা ঘুরে দেখি যে কেমন। ওটাই হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড, এবং ওখান থেকে জাস্ট এদিক থেকে গিয়ে আমাদের সি বিচ পড়বে, এবং সি বিচ যাওয়ার যে রাস্তায় দুধারে শুধু হোটেল, খাবার হোটেল আছে। আর কিছুটা গেলে সি বিচের কাছাকাছি চলে যাব। তো এখন আমি চলে এসেছি, আমি একা এসেছি, আমি চলে এসেছি এই জায়গাটায় হচ্ছে যত পিকনিকের গাড়ি পার্কিং হয়, এবং এটা হচ্ছে বকখালি ট্রাফিক গার্ড। এখান থেকে টোটো পেয়ে যাবে সাইট সিইং ঘোরার জন্য। তো চলো, আজকের প্রচণ্ড গরম পড়ছে, এবং বকখালির এটা পিকনিক গার্ডেন, ঠিক আছে? এখান থেকে পিকনিক হয়, বিভিন্ন যারা এখানে বক্স টক্স বাজিয়ে পিকনিক হয়, এবং এটা হচ্ছে বকখালির এই। আর জাস্ট একটুখানি গেলে সি বিচ দেখা যাচ্ছে। এরিয়াটা ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা দেখেই এসছি, কারণ উইকেন্ডে এলে প্রচণ্ড ভিড় থাকে, বেশ এখানে ভিড়ভাড়টা আছে। খাবার হোটেল তো হিউজ হোটেল আছে এখানে, যা খুশি খেতে পারে। এই যে এখানে নো এন্ট্রি দেওয়া আছে, নো এন্ট্রির এপারে কোনো গাড়ি অ্যালাউ নেই। যারা পার্সোনাল 4 চাকা বা বাইক ফাইক নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে পারবে, যে পার্কিং এরিয়াটা তোমাদেরকে দেখালাম। এবং বকখালি সি বিচের আগেই এরকম দুদিকে এরকম বিভিন্ন গিফটের দোকান আছে, যা খুশি তোমরা কেনাকাটা করতে পারো। হ্যাঁ, তবে প্রাইস আগে থেকে সিলেক্ট করে নেবে, যে বার্গেনিং যদি তোমরা করতে চাও অবশ্যই বার্গেনিং করে নেবে, তারপরে কেনাকাটা করবে। দেখ মানাচ্ছে, দেখ আমি চলে যাবো, আমি একটু দেরি 100 টাকা সানগ্লাস আবার কি হবে? বিচের জন্য যেটা এনেছিলাম ওটা ভেঙে গেছে, এক্ষুনি খেতে গিয়েছি, ব্যাগ রেখেছি, ওর তলায় ছিল, ভেঙে গেছে, এই জন্য নতুন করে একটা নিচ্ছি। এই হচ্ছে বকখালির সি বিচ, এবং জল কিন্তু অনেকটা দূরে, অনেকটা হেঁটে গেলে তবে জল পাওয়া যাবে, অনেকটা জল নেমে গেছে। এবং এইখানে যে দোকানগুলো বসেছে টোটাল এগুলো সি বিচের মধ্যেই বসেছে। এখন তো শুনশান হয়ে আছে, কেউই নেই, দুপুরবেলা কেউ বেরোয়নি। সো গাইস, আমি এখন আছি আই লাভ বকখালি, যা ওর সামনেই আছি। এদিক থেকে উল্টো হচ্ছে, এখানে লাভটা যেটা থাকার কথা সেটা নেই, সেটা এখানে পড়ে আছে। আমি ভাবছি যে এটাকে এখানে তুলে বসিয়ে ছবি তুলবো নাকি উইদাউট লাভে ছবি তুলবো। দেখা যাক ওটা কতটা ভারী আছে, দেখি যদি ওঠে তাহলে উঠবে, নইলে এমনি নর্মালে। এবার কি ছবি তোলা হবে? সো গাইস, এখন আমি বকখালি সি বিচে চলে এসেছি। এখানে
আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর স্টল। এই স্টলগুলো বিশেষত সন্ধ্যাবেলায় ওপেন করে। এখানে বিভিন্ন সি ফুডের দোকান আছে, ফুচকা, ভেলপুরি, সব কিছুর দোকান আছে। তো এখন এই বিচের কন্ডিশন এটাই যে খুব একটা মানুষজন নেই, তারা এখন বেরোয়নি। বেশিরভাগ মানুষ ওদিকে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে। আর সামনে যে চড়াটা পড়ে আছে, চড়ার জাস্ট ওপারে মিনিমাম 500 থেকে 600 মিটার দূরে তারপরে জল পাওয়া যাবে। এই টাইমটায় বিচে এলে যে ডাবের দোকানটা এখানে ওপেন করা আছে, দু একটা আইসক্রিম দোকান ওপেন আছে। আমি এখানে এসে একটা জেঠুর কাছ থেকে যতটুকু শুনলাম, ওনার এখানে একটা হোটেল আছে, তো ওনার কাছ থেকে একটা জিনিস শুনলাম যে বকখালির আগের তুলনায় ভিড় অনেকটা কমে যাচ্ছে। বকখালি সি বিচের জল এত কম, মানে এতটা দূর আর কি, এতটা দূর, সেই জন্য বকখালির যে যদি কেউ স্নান করার জন্য আসে অনেকটা কষ্টসাধ্য, অনেকটা কাঠখড় পুড়িয়ে তবেই গিয়ে স্নান করতে পারবে, অনেকটা দূর। মানে এখানে যদি স্নান করতে কেউ আসে, স্নান করার পরে আস্তে আস্তে গা শুকিয়ে যাবে। এটাই সি বিচ। মনে হচ্ছে যেন আমি ফাঁকা কোনো মাঠে এসেছি, কোনো জল নেই, কিছু নেই, মনে হচ্ছে যেন আমি ফাঁকা কোনো মাঠে এসেছি। আর এদিক থেকে বকখালি সি বিচটা এরকমই লাগছে। ও জল কিন্তু অনেক দূরে। বকখালি এলে সি বিচে জল পেতে গেলে ভাই মাথা খারাপ হয়ে যাবে। মিনিমাম 500 মিটারের উপরে হাঁটার পরে তারপরে এখানে জল পাওয়া যাবে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। লোক সি বিচে কেন যায়? যে ওখানে গিয়ে স্নান করবে, একটু এনজয় করবে। বাট এখানে সি বিচটা দেখো, ওই ওখান থেকে আমি স্টার্ট করেছিলাম আসা। আর এই যা দেখতে পাচ্ছ, এটা টোটালটা মাঠ দেখতে পাচ্ছ অ্যাকচুয়াল, তার অনেকটা দূরে জলের উদ্দেশ্যে। তো ফাইনালি সমুদ্রের ধারে চলে এসেছি। দেখতে পাচ্ছ সবাই স্নান করছে, এদিকে প্রচুর মানুষজন স্নান করছে। তো আমি অনেকটা দূর থেকে এসেছি, অনেকটা দূরে হেঁটে এসেছি। ঢেউটা আছে দেখো ভাই। হুড খুলে নিয়েছি, এখন যাব। এখানে ব্যাগ রাখছি, চলো এখন যাওয়া যাক। Shining in the setting sun like a pearl upon the ocean. Come and feel me, oh feel me. Shining in the setting sun like a pearl upon the ocean. Come and heal me, oh heal me. Thinking about the love we're making and a life for sharing. Come and feel me, oh feel me. Shining in the setting sun like a pearl upon the ocean. Come and feel me. Come on, heal me. সো গাইস, বকখালি সি বিচ মোটামুটি ঘুরলাম বলতে ওই জলে বেশিক্ষণ ছিলাম আর কি। তো এখন যাব বাড়িতে। তো এখন অতটা আবার যেতে হবে, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। অলরেডি খাওয়া দাওয়া করা হয়ে গেছে, যদি কিছু খাবো, তারপরে বাসে উঠবো, দেন বাড়িতে যাব।
কাকু এই চেয়ারগুলো কতক্ষণ ইউজ করা যাবে? 1 ঘন্টা করে 10 টাকা, তাই তো? তোমরা যখন আসবে এখানে তখন এই চেয়ারগুলো ইউজ করতে পারবে 1 ঘন্টার জন্য 10 টাকা করে। এরকম এদিকে আছে, ওদিকটা লাগাবে, কিছুক্ষণ পরে এই টোটাল এই যে বীজটা টোটালটা পুরো ভরে যাবে, দোকান থেকে শুরু করে সব কিছু ভরে যাবে এখানে। আপাতত এখন ডাব আইসক্রিম ওপেন আছে। সো গাইস এখন লাঞ্চ টাইম। আমি এখন এসছি আদি বনশ্রী এসি হোটেলের সামনে। এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়। প্রথমে আগে জেনে নেবো কাকুর কাছ থেকে যে এখানে কি কি পাওয়া যায়। কিছু পাওয়া যাবে, যেরকম সবজি, কাটাপোনা, কাতলা, ইলিশ, পমফ্রেট, চিকেন, মটন, কাঁকড়া। আচ্ছা, সব A to Z। তো খাবারের কোয়ালিটি কীরকম? একদম সুন্দর, একদম একদম মোটামুটি একদম ফ্লেভারের খাবার। এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি অবশ্যই ভালো, ডেফিনেটলি। মানে এখানে সবজি থেকে শুরু করে সব কিছু খুবই টেস্টি। পিছনে বকখালি বাস স্ট্যান্ড এবং তার ঠিক বাম দিকে পড়বে, যদি বাস স্ট্যান্ডে এসে দাঁড়াও তাহলে বাম দিকটায় পড়বে এরকম একটা জায়গা। এখানে মানে এখান থেকে অনেকটা ভিতরে যাওয়া যায়, আবার ওই রাস্তা ধরে যদি সোজা বেরিয়ে যাও তাহলে ওটা সি বিচ হয়ে যাচ্ছে। এবার এই রাস্তাটা হচ্ছে কি, এখানে কিছুটা গেলে ম্যানগ্রোভ দেখতে পাবে তোমরা। সামনে ম্যানগ্রোভ আছে, কুমির থাকবে, হরিণ থাকবে, খুব ভালো ভালো জায়গা ভিতরে আছে। বাস অলরেডি চলে এসছে, বকখালি টু ডায়মন্ড হারবার বাস চলে এসছে। বাসে সিট রেখে চলে এসছি। একদিনের ট্রিপ বলে সব জায়গা আমি ঘুরিয়ে দেখাতে পারিনি। সকাল 9:30টায় ডায়মন্ড হারবার থেকে বেরিয়েছিলাম বকখালির উদ্দেশ্যে এবং বকখালি থেকে ফিরেছি এখন বাজে 5:25, মানে 5:30টার কাছাকাছি বাজে। তো একদিনের ট্রিপ ছিল। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লেফট রাইট ব্লগ। সো পেজটাকে ফলো করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে।